হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর শাহ ঢাকা বাংলাদেশ থেকে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি, পূজার আনন্দে মেতে আছি। আর সেই পূজার আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই তো নবমী পূজার শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকের ভিডিওটি। এই তো সবাই মিলে সেজে গুজে আবার বের হচ্ছি নবমী পূজার ঠাকুর দেখার জন্য। আর আমার মতো এভাবে ভ্যান বা অটো ভ্যানে চড়ে ঘুরতে কে কে পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে। অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসে এভাবে অটো ভ্যানে করে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। দুদিন তো প্রচণ্ড গরম ছিল, তাই তো দিনের বেলা বেরোতে পারিনি, কিন্তু নবমী পূজার দিন একটু ঠান্ডা ছিল, তাই তো একটু দিনের বেলাতেই বিকেলবেলা বের হলাম সবাই মিলে। এই তো রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রামের বাড়ি, প্রাকৃতিক পরিবেশে কত সুন্দর। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গাড়িতে যেতে যেতে সবাই মিলে খুবই আনন্দ এবং দুষ্টুমি করতেছিলাম। আমার সাথে আছে আমার দুই মামুনি আর ভাস্তিরা আমার হাজব্যান্ড। এই তো সবাইকে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। সাথে আছে বৌদি। আর গ্রামের বাড়িতে এমন বিকেলবেলা বের হওয়ার মানে প্রাকৃতিক পরিবেশ অপরূপ সাজে সেজে থাকে। আর এখন তো চারদিকে সবুজে ভরা, কারণ বৃষ্টির জলে চারদিকে যেদিকে তাকাবে ধান খেতে ভরে গিয়েছে আর সবুজেও ভরে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগতেছে না? বাস্তবে কিন্তু আরও সুন্দর লাগছে। তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটি দেখতেই থাকো। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এই পূজার ব্যস্ততার ভিতরে যারা আমার ভিডিও কন্টিনিউ প্রতিদিন দেখেছ, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। আজ যাচ্ছি নবমী পূজার দেখতে মামাতো বোনের শ্বশুর বাড়ি। ওখানে প্রথমে নবমী পূজার দেখে তারপরে ওখান থেকে আমরা ঘুরতে ঘুরতে আরও ঠাকুর দেখে তারপরে বাড়িতে চলে আসব। আর সেটাই তোমরা দেখতে থাকো। পূজা শেষ হয়ে গেল। আজ হচ্ছে দশমী। এই তো আবার ভগবান ভাগ্যে রাখলে আগামী বছর হয়তো পূজা এভাবে সবার সাথে মিলে আনন্দ করতে পারবো। তাই তো চিঠি হিসেবে ধরে রেখে দিলাম চিঠির পাতায়। আগামী বছর আবার কে কোথায় থাকি সেটা তো একমাত্র ভগবানই জানে। আমরা যেতে যেতে কিন্তু সন্ধ্যাটা নেমেই আসতেছিল, তাই তো একটু অন্ধকার হয়েও আসতেছিল। এখানে বিশাল বড় একটা পুকুর আমাদের পিছনে। এটা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির পুকুর। আর
রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর করেছে, তবে এখনও পুরোপুরি শেষ হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমাদের সাথেই থাকো, একটু হলেও ভালো লাগবে। কারণ গ্রামের বাড়ি, প্রাকৃতিক পরিবেশ দেখতে সবাই কম বেশি ভালোবাসে। পূজা মানেই আনন্দ, আর পূজা মানে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি, আনন্দটাই অন্যরকম। আমি তো সবার সাথে এভাবে একসাথে ঘুরতে অনেক পছন্দ করি এবং খুবই ভালো লাগে। আজ ঘুরেছি আমার বাবার বাড়ি সবার সাথে। এবারের পূজা বাবার বাড়িতেই কাটিয়েছি। আমরা তিন জায়গায় চলে গিয়েছি, আর এবার 3 যায় কেউ আমরা একসাথে নেই, তাই তো ওদেরও খুব মিস করেছি। ওরা কাছে থাকলে আরও আনন্দ হতো। মেজুজার বাপের বাড়ি, ছোট যার বোনের বাড়ি গিয়েছে। আমি এসেছি আমার বাবার বাড়ি। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো অবশ্যই জানো যে সবার সাথে এভাবে একসাথে আনন্দ করতে আমার খুবই ভালো লাগে। চশমা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতেছ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতেই সময় কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। আবার চলে যেতে হবে সেই কর্মব্যস্ততার শহরে। আকাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর একটা বাদুড় উড়ে যাচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি মামাতো বোনের বাড়ি। এই তো এখানে কিছুটা সময় আমরা বসবো, পূজার প্রসাদ খাবো, তারপর মামাতো বোনের পুষ্কুটাকে নিয়ে একটু কোলে নিয়ে ফটো সেশন করে নিলাম। কারণ বেশি সময় আমরা এখানে থাকবো না, কারণ আরও অন্য জায়গায় যাব ঠাকুর দেখতে। তাই তো ওদের বাড়ির এই যে মা দুর্গার প্রতিমা দেখেই আমরা এখান থেকে চলে যাব। এই হচ্ছে আমার মামাতো বোনের বড় শাশুড়ি, মানে মামি। এই তো আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন চলে যাচ্ছি। আবার চলে এসেছি আমাদের বৌদির বাপের বাড়ি। সেখানে মা দুর্গার দর্শন করে ওখান থেকে চলে যাব আরেক মণ্ডপে। এভাবে ঘুরতে ঘুরতে আমরা সব মণ্ডপের পূজা মণ্ডপের ঠাকুর দেখব, আর তোমরাও সাথেই থাকো। এটা হচ্ছে আমার বৌদির বাবা, মানে তাওই মশাই।
এখান থেকে পূজা দেখে বের হয়ে আমরা আবার চলে যাব অন্য জায়গায়। চলে আসলাম সাটুরিয়া। অনেক বছর পরে সাটুরিয়া বাজারে পূজা দেখতে এলাম। এই যে মায়ের দর্শন। মা সবাইকে আশীর্বাদ করো, ভালো রেখো। এটা সাটুরিয়া বাজার, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। বাজারের ভিতরে দুর্গাপূজা করা হয়। এখানে প্রতিমাটা কিন্তু অনেক সুন্দর। পাশে আরেকটা মণ্ডপ আছে। এখানে অনেক ধরনের প্রতিমা তৈরি করে রেখেছে। এই তো দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটি দেখতেই থাকো আর সাথেই থাকো। আমরা আবার এখান থেকে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে রাস্তায় যেতে যেতে আবার কিছু ঠাকুর দেখে তারপরে চলে যাব আমাদের বাড়িতে, কারণ রাত তখন অনেকটাই হয়ে গিয়েছে। এই তো আমরা আরেকটা মণ্ডপে নেমেছি। দেখতেই পাচ্ছ লাইটিংয়ের আলো। আর রাতের বেলায় পূজার লাইটিংয়ের আলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর পূজা দেখতে কিন্তু রাতের বেলায় খুব সুন্দর লাগে, কারণ লাইটিংয়ের আলোতে পূজার মণ্ডপ আলোয় আলোকিত ভরে যায়। এবারের মতো এবছরে আমাদের মা দুর্গা দর্শন এখানেই শেষ। আগামীকাল বিজয়া দশমী, সেখানে মাকে সিঁদুর পরিয়ে সবাই সিঁদুর খেলা হবে। মাকে দর্শন করে এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বাজারের মণ্ডপে। সেখানে মাকে দর্শন করেই নবমী পূজার মাকে দর্শন করা শেষ হবে। এই তো বাড়িতে যাওয়ার পরে আবার এসেছি দুর্গা মণ্ডপে। এখানে মায়ের সামনে আলতি দেওয়া হচ্ছে। আবার ছোটো মামনিকে নিয়ে এসেছি পূজার মণ্ডপে আলতি দেখতে। সবাই আনন্দে মেতে থাকে। এই একটা বছর পর সবাই মিলে আনন্দ হই হুল্লা কেটে যায় 5টা দিন। বোঝাই যায় না কোন দিক দিয়ে কেটে যায়, সময় চলে যায়, সময় সময় মতো চলে যায়। এখানে আলতি দিচ্ছে, কেউ নৃত্য করবে, কেউ এখানে হচ্ছে মোমবাতি জ্বালাবে, কেউ ধূপ খেলছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আনন্দটা। এই তো আমার আরেক মামাতো বোনের মেয়ে, মামার কোলে নাতনি। আমি একটু মাসিমণির সাথে দুষ্টুমি করতেছিলাম। সে আমার কোলে আসতেও চায়, আবার আসবেও না। এখানে আমার মামাতো ভাইয়ের মেয়ে ভাস্তি দিয়ামণি খুব সুন্দর নৃত্য করতেছে এবং খুবই সুন্দর নৃত্য করতে পারে।
এই হচ্ছে আমাদের বাজারের মা দুর্গার প্রতিমা। মায়ের দর্শন দিয়ে শেষ করছি আজকের নবমী পূজার ভিডিও। কেমন হলো নবমী পূজার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এখানে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা চলছে। একটা ম্যাচের কাঠি দিয়ে কে কয়টা মোমবাতি জ্বালাতে পারে, এটার প্রতিযোগিতা চলতেছিল। অনেকে 10টা 12টা জ্বালিয়েছে, অনেকে 3-4টা, এভাবেই চলছে তাদের প্রতিযোগিতামূলক খেলা। পূজা মানেই আনন্দ, পূজা মানে হই হুল্লোড়ে মেতে থাকা। এই তো এখন আমরা আবার বাড়িতে চলে যাব। মামাতো বোন, আমার ভাগ্নি, মামা সবাই মিলে আবার একটু ফটো সেশন করে নিলাম। বাড়িতে আসতে আসতে রাস্তায় হঠাৎ করে দেখি সুন্দর ফুলের একটা সুবাস ভেসে আসতেছে। সেটা কি ফুল দেখি, বকুল ফুল। তাই তো একটু তুলে ভিডিও করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।